আসসালামু আলাইকুম। এনসিএফ পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে আমরা সবাই জানি 7টা পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। তো আজকে ক্লাসে আমরা 18টি গ্রুপের যে স্পেশাল নামগুলো আছে, আজকে আমরা এই স্পেশাল নামগুলো শিখব। তো আমরা সবাই জানি যে রসায়নের ক্ষেত্রে আধুনিক পর্যায় সারণী অর্থাৎ পর্যায় সারণীর গুরুত্বটা কতটুকু। আমরা সবাই একটা কথা জানি যে পর্যায় সারণীর ক্ষেত্রে একটা টাইটেল কিন্তু ব্যবহার করা হয়, দ্য সোল অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের আত্মা বলা হয়। অর্থাৎ পর্যায় সারণীর অধ্যায়টা আমাদের রসায়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এই পর্যায় সারণীতে অর্থাৎ আধুনিক পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। তো এই 18টি গ্রুপের নাম আজকে ক্লাসে আমরা একটু মুখস্থ করবো, ঠিক আছে? তো দেখো, আমরা আধুনিক পর্যায় সারণীতে উপস্থিত 18টি গ্রুপের নাম আমরা সুন্দর করে পর্যায় ভিত্তিক অর্থাৎ ধাপ ভিত্তিক ভাবে আমরা লিখে রেখেছি। তো আমরা এই 18টি গ্রুপের নাম আজকে ক্লাসে আমরা শিখবো। দেখো, প্রথমে আমরা সাধারণত জানি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে আনুভূমিক বরাবর সারিকে বলা হয় পর্যায়। আর উপর থেকে তোমার কি নিচে খাড়া কলাম বা স্তম্ভ, এগুলো বলা হয় গ্রুপ। তো বাম থেকে ডান দিকে আমাদের কয়টা পর্যায় দেওয়া আছে? 7টা পর্যায়। আর উপর থেকে নিচ দিকে খাড়া কলাম বা স্তম্ভ, এটাকে গ্রুপ বলি। আর আমাদের আধুনিক পর্যায় সারণীতে কয়টা গ্রুপ দেওয়া আছে? 18টা গ্রুপ দেওয়া আছে, ঠিক আছে? তো পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে গ্রুপের নামগুলো আমরা খুব সুন্দর করে দেখে লিখে রেখেছি। আমরা এই গ্রুপের নামগুলো আজকে আমরা মুখস্থ করবো। দেখো, গ্রুপ 1 এর ক্ষেত্রে নাম বলা হয়েছে ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে তোমার মৃৎক্ষার ধাতু, গ্রুপ 3 থেকে 12 হচ্ছে অবস্থান্ত ধাতু, গ্রুপ 11 হচ্ছে তোমার কি মুদ্রা ধাতু। অবস্থান্ত ধাতুর মধ্যে আমাদের আরেকটা গ্রুপ আছে, গ্রুপ 11, একে বলা হয় মুদ্রা ধাতু। গ্রুপ 13 হচ্ছে বোরন ফ্যামিলি, গ্রুপ 14 কার্বন ফ্যামিলি, গ্রুপ 15 নিকটোজেন, গ্রুপ 16 হচ্ছে চ্যালকোজেন, গ্রুপ 17 হচ্ছে হেলোজেন, গ্রুপ 18 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস, আমরা আরেকটা নাম জানি নোবেল গ্যাস হিসেবে জানি, ঠিক আছে? তো গ্রুপ 1 এ ক্ষার ধাতুর ক্ষেত্রে যে বিষয়টা আমরা সবাই জানি, হাইড্রোজেন ব্যতীত বাকি সকল সমূহের কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। যেমন তোমার কি হাইড্রোজেন বাদ দিলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে? হাইড্রোজেন ব্যতীত বাকি সকল সমূহের কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 2 আমরা সাধারণত মৃৎক্ষার ধাতু হিসেবে চিনি। তো গ্রুপ 1 এর ক্ষেত্রে যদি আমরা আসো হাইড্রোজেন বাদ দেয়, ঠিক আছে? লিথিয়াম, তারপরে হচ্ছে তোমার সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে কি ফ্রান্সিয়াম। হাইড্রোজেন ব্যতীত বাকি সকল সমূহের কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। মৃৎক্ষার ধাতু গ্রুপ 2, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের বেরিলিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম, তারপরে তোমার কি রেডিয়াম। আমরা এগুলো মনে রাখার জন্য কিন্তু আমরা অনেক গান, কবিতা, ছন্দ মনে রাখি, ঠিক না? যেমন হালি নাকি রুবি সাজাবে ফ্রান্সে, তারপরে বিরানি মোগলাই কাবাব শরী কোথায় বাটিতে রাখো, এইগুলো ভাবে চাইলে আমরা মুখস্থ রাখতে পারি। গ্রুপ 3 থেকে 12 যেগুলো আমরা কি বলি? অবস্থান্ত ধাতু বলি, ঠিক আছে? অবস্থান্ত ধাতু কাকে বলে? যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ডি অরবিটালে, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা 1 থেকে কয়টি? 9টি। ইলেকট্রন সংখ্যা 1 থেকে কয়টি? 9টি। তাদেরকে আমরা কি বলি? অবস্থান্ত ধাতু বলি। গ্রুপ 11 মুদ্রা ধাতু। আমরা সাধারণত কপার, সিলভার, তারপর গোল্ড, আর তোমার কি রন্থজেনিয়াম, এগুলোকে আমরা সাধারণত মুদ্রা ধাতু হিসেবে চিনি। তবে এগুলোর মধ্যে কপার, সিলভার, গোল্ড তা হচ্ছে আমার কি হিসেবে পরিচিত? মুদ্রা ধাতু।